কোনো একটা কাজ যদি মন মতো না হয় তাহলে কিন্তু মন মেজাজ দুটি অত্যন্ত খারাপ হয়ে যায়। আর আমার সাথে এই ঘটনাটা প্রায়ই ঘটে, আপনাদের সাথে ঘটে কিনা জানি না, তবে আজকে এরকমই একটি ঘটনা আমার সাথে ঘটেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর এই ঘটনাটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি আজকে রান্না করেছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। বাসায় যদি কখনো বড় মাছ আনা হয়, দেখা যায় মাছের মাথাটা রান্না করলেও খাওয়া হয় না, যার কারণে আমি আগে থেকেই মাথাটা আলাদা করে রেখে দেই এভাবে মুড়িঘণ্ট রান্না করার জন্য। তো এই জন্য এখানে মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছি। অবশ্যই আপনারা এটাকে ভেজে নেবেন যতক্ষণ না পর্যন্ত এটা রঙটা পাল্টিয়ে যায়। তো মুগ ডাল ভেজে রেখে দিয়েছি। এরপর আমি একটা হাঁড়িতে পেঁয়াজ কুচি আর হচ্ছে কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, 2টা লং আর হচ্ছে গোলমরিচ আর তেজপাতা, এগুলো দিয়ে আমি একটু ভেজে এরপর হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে আরও একটু কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি গুঁড়া মশলাগুলো, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। এরপর আরও কিছুক্ষণ আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা যত বেশি কষাবেন রান্নাটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। তো এরপর আমি 2-3 টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ঢেকে মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু মাছের মাথার সঙ্গে আরও কিছু পিস দিয়ে দিতে পারেন, মাছের পিস। তো আমি শুধু মাথাটাই দিয়েছি, কারণ মাথাটা কিন্তু দেখতে ছোট মনে হলো, এটা কিন্তু অনেকটাই বড় ছিল। এরপর আমি মাথাটাকে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। আর মাছের মাথাটা যেহেতু নরম হয় এই জন্য এটি বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে। তো এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মুগ ডালটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো ওই মুগ ডালটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। আর ডালটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। আর ভিডিও শুরুতে আমি যেটা বলছিলাম, আমার মেজাজটা আজকে খারাপ হয়েছে, কারণ আজকে আমাদের এখানে কারেন্ট ছিল না। আর দেখতেই পাচ্ছেন কারেন্ট না থাকার কারণে এখানে লাইটের পর্যাপ্ত অভাব, কারণ আমার ভিডিওটা অনেকটাই কিন্তু দেখতে পাচ্ছেন মানে যেরকম হওয়ার কথা সেই রকম হয়নি। তো যার কারণে আমার এত সুন্দর একটা ভিডিও শুধুমাত্র লাইটের অভাবে নষ্ট হয়ে গেছে। এই কারণে আমার মেজাজটা খুবই খারাপ। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে কম আলোতেই দেখে নেবেন। আর মুগ ডালটা কষানো হয়ে গেছে, এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর পানির পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না, কারণ মুগ ডাল কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর এই ডালটা কিন্তু ঘন হয়, কখনো এই ডালটা পাতলা রান্না করতে যাবেন না, তাহলে খেয়ে একদমই আপনারা মজা পাবেন না। এরপর আমি ঢেকে 5 মিনিটের মতো, 5 থেকে 7 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। তারপরে দেখতে পারবেন অটোমেটিক ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে আর একটু কিছুক্ষণ রেখে তারপর হচ্ছে নামিয়ে নিব। আর কেমন লাগলো আমার এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর অবশ্যই ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত।